ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড পঞ্চম টি-20 ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করেছে 46 রানের বিশাল ব্যবধানে। এই ইন্ডিয়াকে আটকাবে কে? এই ইন্ডিয়াকে ফিরাবে কে? এই ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হবে, নিশ্চিত চ্যাম্পিয়ন হবে। কারণ আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া 271 রান করেছে। টি-20-তে 271 রান করেছে, তাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বোলারদের এত মার মেরেছে, তারা কেঁদে কুল পায়নি। নিউজিল্যান্ডের বোলাররা মনে মনে বলেছে, আজকের ম্যাচটা শেষ হোক, আমরা পলাবো, আমরা টি-20 বিশ্বকাপ 2026 খেলবো না। কারণ ইন্ডিয়ার সাথে পারবো না, টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া। অযথা আমরা কেন খেলবো? এমন মার মেরেছে ইন্ডিয়ার ব্যাটাররা নিউজিল্যান্ডকে। জাস্ট অসাধারণ ব্যাটিং করেছে ইন্ডিয়া, দুর্দান্ত ব্যাটিং করেছে ইন্ডিয়া। এমন ভাবে যদি টি-20 বিশ্বকাপ 2026-এ ব্যাটিং করতে পারে, তাহলে ইন্ডিয়া 300+ রান করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আজকের ম্যাচে অভিষেক শর্মা 16 বলে 30 রান করেছে, তিনি অসাধারণ শুরু করেছে। তাছাড়া সঞ্জু আজকের ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু সূর্যকুমার যাদব তিনি 30 বলে 63 রান করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং করেছে ঈশান কিষান, জাস্ট অসাধারণ, দুর্দান্ত, অনবদ্য। তিনি 43 বলে 103 রান করেছে, জাস্ট অসাধারণ, তার টি-20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাছাড়া হার্দিক পান্ডিয়া অসাধারণ ব্যাটিং করেছে। আজকের ম্যাচে ইন্ডিয়ার প্রতিটা ব্যাটার অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। এই কারণেই তো ইন্ডিয়া 271 রান করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এটা চারটিখানি বিষয় নয়। ইন্ডিয়া বিশ্ব ক্রিকেটের কিং, ইন্ডিয়া টি-20-র কিং, এটা নিঃসন্দেহে বলা যায়। এই ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হবে, নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হবে। আপনি লিখে রাখেন, আপনি মিলিয়ে দেখবেন, যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে তখন আপনি বুঝবেন এই ইন্ডিয়াকে ফিরানোর মতো কেউ নেই, এই ইন্ডিয়াকে আটকানোর মতো কেউ নেই। আজকের ম্যাচে নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করেছে, সেটাও মানতে হবে। দেখেন আজকের ম্যাচে ফিন অ্যালেন অসাধারণ ব্যাটিং করেছে, তিনি 38 বলে 80 রান করেছে। কিন্তু নিউজিল্যান্ড ব্যাটিং করে পার পায়নি, কারণ ইন্ডিয়ার বোলাররা ছিল অসাধারণ, দুর্দান্ত। বিশেষ করে হরদীপ সিং আজকের ম্যাচে 5 উইকেট পেয়েছে, 4 ওভারে 51 রান খরচ করে 5 উইকেট পেয়েছে, জাস্ট অসাধারণ, অনবদ্য, দুর্দান্ত। তাছাড়া অক্ষর প্যাটেল পেয়েছে 3 উইকেট, তিনি 4 ওভার বল করে 33 রান খরচ করে 3 উইকেট পেয়েছে। অসাধারণ বোলিং করেছে হরদীপ সিং এবং অক্ষর প্যাটেল। তাছাড়া হার্দিক পান্ডিয়া পেয়েছে 1 উইকেট এবং রিঙ্কু সিং পেয়েছে 1 উইকেট। আজকের ম্যাচে নিউজিল্যান্ড করেছে 225 রান, অনেক রান করে ফেলেছে। তারপরেও নিউজিল্যান্ড এই ম্যাচে হেরে গেছে 46 রানের বিশাল ব্যবধানে। যেখানে নিউজিল্যান্ড করেছে 225 রান, তারপরেও নিউজিল্যান্ড হেরে গেছে 46 রানের বিশাল ব্যবধানে। বলেন তো, যেখানে ইন্ডিয়া টি-20-তে নিউজিল্যান্ডের বিপক্ষে 271 রান করে ফেলে, ওই ইন্ডিয়া যখন টি-20 বিশ্বকাপে ছোট ছোট দলের বিপক্ষে খেলবে, তখন ইন্ডিয়া কত রান করতে পারে?
350 বা 400 রানও করে ফেলতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং প্রবলভাবে রয়েছে। আমার মনে হয় টি-20 বিশ্বকাপ 2026-এ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, কেউ ফিরাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। দেখেন, সঞ্জু স্যামসন হয়তোবা একাদশে জায়গা পাবে না, ওইখানে ঈশান কিষান খেলবে। ঈশান কিষান অসাধারণ একজন ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। আজকের ম্যাচে 6 ম্যাচে 10টা এবং 4 ম্যাচে 6টা অসাধারণ চমৎকার ব্যাটিং করেছে এবং সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছে। এই সিরিজে তিনি 3টা 50 করেছে, অসাধারণ ব্যাটিং করতেছে সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া ভালো খেলতেছে এবং তিলক বর্মা কাম ব্যাক করবে টি-20 বিশ্বকাপে। ইন্ডিয়ার দলটা কতটা ভয়ঙ্কর, কতটা দুর্দান্ত বলেন তো, এই দলটাকে কে হারাবে?